না হ্যালো হ্যাঁ না এই যে আরো বলবো এখনই এখন যাবো হ্যাঁ অ্যাক্টিভিতে হ্যাঁ সময়ের হাতে বন্দী প্রতিটি মানুষ সময়ের প্রয়োজনে সময়ের সাথে যুদ্ধ করতে হয়। বলা চলে প্রতিটি মানুষকে যুদ্ধ করতে করতে কোনো মানুষ যখন জীবনের শেষ প্রান্তে উপনীত হন তখন আমরা তাকে বলি প্রবীণ। প্রবীণেরা আমাদের গুরুজন, পরম শ্রদ্ধেয়। তাদের প্রতি শ্রদ্ধা ভরা নিবেদন এনটিভির নিয়মিত আয়োজন অগ্রজ। এই অনুষ্ঠানে আমরা সমাজের নানা শ্রেণী পেশার অগ্রজের প্রতি শ্রদ্ধা জানাবার চেষ্টা করি ক্যামেরা বন্দি করতে তাদের স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানো, পাওয়া না পাওয়া, দান প্রতিদান, হতাশা, ব্যর্থতা, চালচলন, আচার আচরণ, জীবনধারা। আমাদের সমাজে নানা রকম জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আসা অগ্রজ আছেন। তাদের কেউ কেউ সফলতার শীর্ষে অবস্থান করছেন, কেউ বা জীবনটাকে বাঁচাতে সংগ্রাম করছেন প্রতিনিয়ত জীবনেরই সাথে। তাদের আবেগ অনুভূতি, বলা না বলা, শত কথা চিন্তা চেতনা দিয়ে সাজানো হয় অগ্রজের প্রতিটি পর্ব। এবারের পর্বটিও সাজানো হয়েছে দুজন সফল ও সতত সুখী মানুষের জীবন কথা। আর অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি প্রজ্ঞা লাবণী। দেখতেছি হাজী ইয়াকুব আলী শতভাগ সফল একজন মানুষ। আপ্রাণ চেষ্টা ও সাধনায় 7 ছেলে 3 মেয়েকে করেছেন মানুষের মতো মানুষ। তাই জীবন নিয়ে এখন তার আর তেমন কোনো চিন্তা ভাবনা নেই, ভাবনার প্রয়োজনই হয় না। ছেলে মেয়েরাই তাকে নিয়ে এখন সারাক্ষণ ভাবেন। সন্তানদের যত ভাবনা, যত চিন্তা এখন তাকেই ঘিরে। বলা যায় তিনি একজন অতি সুখী মানুষ। সম্প্রতি আমাদের অগ্রজ টিম কুমিল্লা জেলার রসুলপুর থেকে তুলে এনেছে এই অগ্রজের প্রতিদিনের জীবনচিত্র। হাজী ইয়াকুব আলী একজন সফল ও সতত সুখী মানুষ। তার জীবনটা ভরা আলোয় আলোয়, সততা, সরলতা, পরার্থপরতা, নিষ্ঠা ও সাধনা তার পথ চলার সাথী। তাই তো তিনি আজ শতভাগ সফল। 7 ছেলে 3 মেয়েকে করেছেন মানুষের মতো মানুষ। নীতি আর আদর্শের শিক্ষায় শিক্ষিত করেছেন 35 নাতি নাতনি ও 15 পুতিকে। দুইজন না 3জন রয়েছে, ওদের ভাই নাইলা তারা 4জন হাজী ইয়াকুব আলীর জন্ম 1887 সালে কুমিল্লা জেলার কোতোয়ালী থানার রসুলপুরে। এখানেই কেটেছে তার শৈশব, কৈশোর ও যৌবন। শেষ জীবনটাও কাটাচ্ছেন এখানেই। সবুজ গাছপালা ঘেরা, ছায়া ঢাকা, পাখি ঢাকা বাড়িটিতে বসে মাঝে মাঝে ভাবেন ছেলেবেলার সোনালি রূপলি দিনগুলির কথা। খবর করেন সাইলেন্ট করতে ইয়া করতে ব্রিটিশের শাসক যদি একদম সৈদারও দেখছে লাল পাখি হওয়া এই গ্যারাম সাইজে গেছি। আর এখন বাংলাদেশ নেই টিকা করতাম বারা গাড়ি উঠাইয়া ভাল দিয়ে উঠছে ভগবান।
মানুষ অস্থির থাকতে পারছে না। মুরিদরা বা আমরা এই গ্রাম মধ্যে যে একদম মনে পুলিশ আছি দেখছে এই গ্রাম সাইডে গেছে। আর যদি মনে বলে ভুলি তারা ভাই তার বইয়ে তার সাইডে দিতে করছে বাপ বইটা দাও নেই বেড়ে চলে যাওয়া আমরা শুরু বাপ মারা তো বিয়ে সাজি আল্লাহ নাও শাশারা আছে শাশি আছে ওটাই মা আছে সোনের ঘর আছে পর্দার বেড়া মাইটা গোলা আর আমরা দাদা দাদা বেশি খারা লেঙ্গে নিন্দা ওই সাথিয়া মাছ ধরতে পড়ল গামছা ব্যবহার করছে রুগিয়েছেন না দেশি কাপড় বর্জন করো দেশি খদ্দরের কাপড় ব্যবহার করো আমরা তো খদ্দরের কাপড় কিনতেছি ওখান আবার খদ্দর হালাই দিয়ে অনকা তো ভালো ভালো খাবো বিলাতি জুতিরা মুখ করলে মুড়ি বেঁচে বিলাতি জুতি সাইলে দিলে শরীরের চেহারা দেখা গেছে লুঙ্গি পর্যন্ত কমত। হাজী ইয়াকুব আলীর বয়স 125 বছর। তারপরও তিনি দিব্যি চলেন ফেরেন। তার সমবয়সী আর কেউ অত্র এলাকায় বেঁচে আছেন বলে তার জানা নেই। সেই হিসেবে তিনি এই এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি। এমনি না করছি আমার মনে 150 বছর কথা মনে হইলে কোন সময় আরে বাপরে কই যাকলাম আর কই একদম মনে করে শব্দ যায় কই গেলেই মানুষ আমার আছি দিয়া মই মরিলে একবার দেখেছিলাম আর মসজিদে দেখবেন দিলাম দিলাম আল্লাহ দফা দিছে না না আল্লাহ কোন উনি এলেনি আল্লাহ যে পুরানা মানুষ দেখছে এই দেখবে দেখবে দেখা যায় আমার বয়স 150 বছর কমত। এই মানুষের লোকের চলছি বা দেখছি এই মানুষের মরছে এটার ঘরে ফুল নাচছি বুড়ো হইয়া মরছে আর আমার দেখা তো তখন বিয়ে করছে বুড়ো হয়েছে মরছে। হাজী ইয়াকুব আলীর স্ত্রী সখিনা খাতুন, তারও বয়স 100 বছর। তারপরও সুসম্পর্কের জালটা এখনো ছেড়েনি। সে কারণেই শেষ জীবনের দিনগুলিও কাটছে বেশ। আবার ওকা নাই রাত করে সে ডাকি দিয়ে পড়ি অঙ্ক আমার লাগে আপনার লাগে সমাজ বাজে কোনো খারাপ না অন্য অন্য যুগ দিয়া যাই মুখ নাও আমরা 2 বছরের শৈলে এসে যাই আমরা বালে শৈলে আসছি জি ফুল বাইয়া টাইয়া লইয়া নাই নাক লইয়া আমরা বালে এই সমাজে শৈলে আসছি। ছেলে মেয়ে নাতি নাতনি পুতি ছতি পরিবেষ্টিত পরিবেশে মহা আনন্দে কাটছে প্রবীণতম এই দুজন মানুষের প্রতিটি দিন ক্ষণ মুহূর্ত। ছেলেবেলারও বিয়ে শাদি করাইছি কাজা গিয়েছে বিদেশেও গেছে মহান তো আর সুখের আসি নানা নাই আল্লাহ আল্লাহ খুব আল্লাহ করলাম তো আল্লাহ ভালো আছি ভালো এসেছি ভালো খাইছি সবাই ভালো। ওই যে
হাজী ইয়াকুব আলী একজন সামাজিক মানুষ। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে একত্রে বসবাস করতে পছন্দ করেন তিনি। এই বয়সেও বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভোলেন না। শুধু তাই নয়, নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেন তাদের সময়কার সামাজিক রীতিনীতি, চালচলন, আচার আচরণ আর আদব কায়দার কথা। আমার শক্তিমান দেখতে পাশে আমি লোকের সাহায্য করছি, আর কৃষকের আমি খাওয়ান ছাড়া দিচ্ছি না। আমি অনেক ইয়ে করছি, আল্লাহ আমার তৌফিক করছি। সেই সময় তো এত ঘন্টা দিল হাঁস পোশাক বা সালারি এত আসিল না। বেশি থাকলে বাবা করে দিই, বেশি যে শাসন আসিল বাবা। গোসের ভাবলাটা বেশি, আগে গোটা ছিল না, আগে গোটা ছিল না, গোস খাইছে না। আর যদিও খাইছি 10 সাল তখন তখন ক্যান্সার হয়ে যাচ্ছে। গোসের ভাবলা হইয়া তো হেঁসাটারও মিশা করে, মিশাটারও হেঁসা করে। গোস খাইলেন না, হেঁসা কথা কইলেন, মিশা কইলেন না। আল্লাহ চালাইব, বালার মধ্যে দরকার নয়। গোস খান, এক ধরনের নষ্ট করেন, বাদনামি করেন, নিজের দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটা বিরতি নিতে চাই। ফিরে এসে আবার হাজী ইয়াকুব আলী এবং তার জীবনের বাকি কথা, সাফল্য কিংবা ব্যর্থতার গল্প গাথা। লাইটটা লাগে না, অফ করুন তুমি, লাইট লাগে। আমার তো শুধুই লাগে। বাকি আমরা রাইবেন দাদা তো ভালোই কইছে, আর দাদি তো মুসলমান লেগে চেষ্টা করছে। আবু খালি বউ আবু কইছে আবু আচ্ছা ভাই আরে শুভ তোমার গাইছে না? হ্যাঁ সাবিয়ান গাইছে না? আমার আত্রা একদম দেখি কেমন দেখা যায়। আসছে না, ওইটি পরে এখন রেকর্ডই চলতেছে। এই যে আমার না ছিল, আমার আমার নানি রোদাই যাবে। হ্যালো, প্রোগ্রাম চলছে, নাতি মামা তারপর কথা বলছিল না? হ্যাঁ দেখাইতেছি। স্যার 5 ম্যাচে 1 সেঞ্চুরি আর 2টা না, এখন তো যারা দেখবেন আরো পরে। মানুষ মরণ করে আর দেখে করে এই কারণে হিরো ফাইটার সমৃদ্ধ না ভিডিও করবে আবার দেখো না পুরো আবার দেখো দেখতেছি এটা খালো সবাই না দেখো মানিশা ঠিকঠাক ভাই আমি যখন কোনো সমস্যা দেখি এর গভীরে চলে যাই। সমস্যার গভীরে